এটি নিয়ে মূল গোলাপ গাছের হচ্ছে মিডিয়া তৈরি করব। এই জন্য এখানে বালু নিছি আর শুকনো গোবর, এখানে কিন্তু মিক্সড করাই আছে বালু আর শুকনো গোবর। আর এগুলো হচ্ছে মাটি, আর হচ্ছে ফাঙ্গাসাইড নিয়েছি এখানে। আর এই যে এইটা কিন্তু আমি দিচ্ছি, এই জিনিসটা খুলে যে এখানে দিছি ওইটা কিন্তু মিক্সড করব। আর এই যে গাছগুলো আমি উঠায় রাখছি, এগুলো কিন্তু হচ্ছে রস বেশি টানছে, পানি দেওয়া হয়েছিল বেশি, এই জন্য গাছগুলো হচ্ছে গোড়াগুলো মানে খারাপ হয়ে যাচ্ছিল। এই জন্য আমি হচ্ছে ফাঙ্গাসাইডগুলো হচ্ছে মাখায় রাখে দিচ্ছি গাছগুলোতে। এগুলা কিন্তু এখন লাগাবো না, যখন হচ্ছে রসটা টানা যাবে তখন হচ্ছে আমি গাছগুলো লাগাবো। এখন হচ্ছে আমি মিডিয়াটা তৈরি করে রাখবো। এগুলো তো হচ্ছে এই যে কেলাঞ্চু, এগুলো ডাবল পেটাল কেলাঞ্চু। ডাল এগুলা এগুলো এখন আমি মিক্সড করবো। এডিনিয়াম মোরো গোলাপ গাছে কিন্তু অল্প হলেও কিন্তু মাটি দিতেই হবে, শুধু বালুতে কিন্তু করলে কিন্তু ভালো হয় না। আর অবশ্যই হচ্ছে রোদে রাখতে হয়। আমি এই যে ছায়াতে রাখছিলাম, গাছগুলো হচ্ছে খারাপ হয়ে গেছে, ডালগুলো পচে যাইতে শুরু করছে, রোদ পায় নাই। এডিনিয়াম গাছ রোদ পায় এমন জায়গাতে সবসময় রাখতে হয়। এই গাছগুলো মানে রোদ পছন্দ করে সবসময়। যত রোদে রাখা যাবে ফুল তত সুন্দর হবে, ফুল ধরবে। এগুলা হচ্ছে যে দিয়ে দিচ্ছি। যারা মরু গোলাপ গাছ লাগাবেন তারা অবশ্যই মাটি মিডিয়া এইভাবে তৈরি করবেন। এটা কিন্তু ছত্রাকনাশকটা দিতেই হবে, গাছের গোড়াতেও দিতে হয়, সব জায়গাতে দিতে হয়। আবার মাঝে মাঝে 15 দিন পর এক মাস পর এগুলো কিন্তু স্প্রে করতে হয় ছত্রাকনাশকটা পানির সাথে মিশিয়ে। বালুর সাথে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে আমি যেটার মধ্যে গাছটা লাগাবো ওইটার মধ্যে এগুলো ভরবো।
মিক্সড করা হয়ে গেছে, এগুলো তখন আমি পটের মধ্যে ভরে ফেলবো।